এই ছাতা ভরা চেয়ার তোর লাগে না আমার নাই গিয়া ও এটা কইলে তো অবগান না একবারে সেনাপঙ্খী আদেশ করেন জাহাপানা। এই ছাতা ভরা কি এর যাওয়া না ও সরি, আদেশ করুন জাহাপানা। সেনাপঙ্খী আমার রানী কোথায় গিয়েছে? আপনার নানি পাশের রাজা কৃষকের সাথে ভাইয়া গেছে। এই ছাতা ভরা নানি না রানী? ও আপনার রানী তো কৃষকের সাথে বাইরে গেছে গা। না না না, তা হতে পারে না, আমার রানীর রুচি এত খারাপ নয়। না না মহারাজ, আপনি চিন্তা করবেন না, পাশের রাজ্যের বিধবা মহিলাকে অপূর্ব সুন্দরী, তার সাথে আপনাকে বিবাহ দেবো, আপনি চিন্তা করবেন না মহারাজ। আচ্ছা তাই হবে তাহলে সেনাপঙ্খী, তুমি যাই বলেছো তাই ঠিক। সেনাপঙ্খী এবার তো বিয়ে করেই ফেললাম, এবার কুরবানি দেবো, আপনাকে একটা কুরবানি দিতে হবে। আচ্ছা সেনাপঙ্খী তাহলে তাই হবে। আচ্ছা সেনাপঙ্খী তুমি তাহলে আজকে হাটে গিয়ে 150-200 টাকার মধ্যে একটি ছাগল নিয়ে আসো। তো কোনো দের মতো কথা বলবেন না মহারাজ, আপনি যে দাম বলেছেন সে দামে তো ছাগল দূরের কথা একটা মুরগিও পাওয়া যাবে না। তাহলে সেনাপঙ্খী এখন উপায় কি হবে? উপায় একটা আছে মহারাজ, ওই পাশের রাজ্যে করিম সাহেবের একটি বড় পাড়া আছে, আপনি আর আমি যদি রাতের বেলা সে পাড়া চুরি করতে যাই তাহলে করে খুব ভালো হবে মহারাজ। তাহলে তাই হোক সেনাপঙ্খী। চলেন মহারাজ।